কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া ইমরান হোসেনের পরিবারকে 4 লাখ টাকা দিয়ে সমঝোতা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি নিহতের পরিবার কোনো মামলা করবে না এই মর্মে একটি লিখিত পত্র রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমঝোতার সময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নিহতের পরিবারকে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মাত্র 4 লাখ টাকার বিনিময়ে সমঝোতা করতে বাধ্য করার বিষয়টি নিয়ে কুমিল্লা শহর জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। নিহতের বাবা অনেক জায়গা থেকে ঋণ নিয়ে 3,60,000 টাকা অপারেশন বাবদ বিভিন্ন সময় ট্রমা হাসপাতালে জমা দেন। ভুল চিকিৎসায় ছেলে মারা যাওয়ায় এই টাকা জোগাড় করে মানুষের ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বিধায় হাসপাতাল থেকে 4 লাখ টাকা নিয়েই বাড়িতে ফিরতে হয়েছে তাদের। একটি যুবকের জীবনের মূল্য এখন 4 লাখ টাকা। রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের চাপে পড়ে ও অসহায়ত্বের কাছে হার মেনে অনেকটা অনিচ্ছাকৃতভাবেই ছেলের জীবনের মূল্য 4 লাখ টাকা নিয়ে ফেরেন এই অসহায় পরিবারটি। নিহতের একজন আত্মীয় জানান, ভুল চিকিৎসায় আমাদের সন্তান তো শেষ, তার পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই, তাই বাধ্য হয়ে 4 লাখ টাকার সমঝোতা করতে হয়েছে হাসপাতালের পক্ষে সব প্রভাবশালীরা। আমাদের মতো গরিব মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়, তাই অনেকটা বাধ্য হয়ে সমঝোতা করেছি। এই ঘটনায় আমরা কোনো মামলা করব না। নিহত ইমরান হোসেন কুমিল্লা নগরীর 14 নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। পরে নগরীর ট্রমা হাসপাতালে ডক্টর আতাউর রহমানের কাছে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক রোগীকে সার্জারি করার পরামর্শ দেন। পরে শুক্রবার 14 মার্চ সকাল 8টায় সার্জারি করার উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 4 ঘন্টার অপারেশনের সময়ের কথা জানালেও অপারেশন সম্পন্ন হয় 7 ঘন্টায়। পরে রোগীর অবস্থার অবনতি হলে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে ঘটনার দিন রবিবার বিকালে রোগীর কোনো সাড়া শব্দ না পাওয়ায় রোগীর স্বজনরা রোগী মারা গেছে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খোলেননি, বরং রোগীকে আরো পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ আনায় রোগীর স্বজনদের দিয়ে। নিহত ইমরানের চাচা জাকির হোসেন বলেন, আমার ভাতিজাকে তারা সামান্য অপারেশনের কথা বলেছিল, কিন্তু তারা 7 ঘন্টা ওটিতে রাখছিল। পরে রোগীর সমস্যা হয়েছে এ কথা বলে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে। আমরা রাজি হই, কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার পর প্রায় 3 দিন হয়ে গেল তারা আমাদের রোগীকে দেখতে দেয়নি। পরে নানা অজুহাতে আইসিইউতে ঢুকে দেখি যে আমাদের রোগী মৃত, কিন্তু তারপরেও তারা আমাদের কাছ থেকে মৃত রোগীর চিকিৎসা করানোর জন্য পরীক্ষা ফি ও ওষুধ কিনিয়েছে আমাদেরকে দিয়ে। তারা আমাদেরকে 25,000 টাকার অপারেশনের কথা বলে তারা আমাদের কাছ থেকে প্রায় 3,60,000 টাকা নেয় ধাপে ধাপে। একজন রোগীর 3 দিনে লাখ টাকার ওষুধ কিভাবে লাগে? তাদের গাফলতির কারণে আমাদের রোগী মারা গেছে। এদিকে রোগী মারা যাওয়ার খবর জানাজানি হলে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। এই ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ নেন। এ বিষয়ে জানতে কুমিল্লা ট্রমা হাসপাতালের পরিচালক আব্দুল হককে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডক্টর আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, আমি এই বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আমি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।